মোংলা সমুদ্র বন্দর। এই বন্দরটি একসময় মৃত্যু বন্দরে পরিণত ছিল, কিন্তু কালের পরিক্রমায় এই বন্দরটি আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া নৌপথ, সড়কপথ এবং রেলপথ ভালো হওয়ার কারণে দক্ষিণ অঞ্চল থেকে এই মোংলা বন্দরটি কিন্তু আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হয়েছে। চলতি অর্থ বছরে এ পর্যন্ত ৪৪ লক্ষ মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে। এছাড়া কন্টেইনার আমদানি হয়েছে প্রায় ১৩,০০০ এবং গাড়ি আমদানি হয়েছে প্রায় ৪,০০০ টিউস। এছাড়া বন্দর কর্তৃপক্ষ থেকে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে বর্তমান যে চলতি অর্থ বছরে, যে গত অর্থ বছরের চেয়ে জাহাজ আসা যাওয়া এবং পণ্য বোঝাই যে দেশ বিদেশি জাহাজ আগমন নির্গমন, পণ্য আমদানি রপ্তানি এবং কন্টেইনার হ্যান্ডলিং, বিদেশি জাপানি রিকন্ডিশন গাড়ি সহ বিভিন্ন পণ্য যে মোংলা বন্দরে এখান থেকে খালাস হবে সেইটি ধরে রাখতে চাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তথ্যটি জানিয়েছে যে এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো বড় বড় মেগা প্রকল্প রয়েছে সেই মেগা প্রকল্পের পণ্যগুলো কিন্তু অধিকাংশ পণ্য কিন্তু মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে। তার কারণ হলো মোংলা বন্দরের সাথে ঢাকার দূরত্ব কম। এখান থেকে ৩ থেকে ৩.৫ ঘন্টায় পণ্য বোঝাই করে যে এখানে সড়কপথে যে মালামালগুলো পরিবহন করা হয় সেগুলো স্বল্প সময়ের মধ্যেই কিন্তু এখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য পরিকল্পনাগুলো গ্রহণ করি। এটি আমাদের মোংলা বন্দর আমদানি রপ্তানি চেন বজায় রাখার জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রজেক্টগুলো চালু আছে, এই প্রজেক্টগুলোর কাজ সম্পূর্ণ হলে আমাদের যে বর্তমান যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে এটা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ফলে ব্যবসায়ীরা কিন্তু আগের থেকে অনেক বেশি উপকৃত হবে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি এই রাজস্ব দিয়ে জাতীয় অর্থনীতিতে একটি বড় গুরুত্বপূর্ণ অবদান রাখবে মোংলা সমুদ্র বন্দর। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।